নমস্কার বন্ধুরা, আজকে আমি নিয়ে চলে এসেছি ইলিশ ভাপা রেসিপি। প্রথমে আমি ইলিশ মাছগুলোকে ধুয়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। তারপরে একটা বাটিতে কালো সর্ষে 1 চামচ, সাদা সর্ষে 1 চামচ আর 1 চামচ পোস্ত নিয়ে জল দিয়ে ভালো করে ভিজিয়ে রেখে এরপর আমি 2টো কাঁচা লঙ্কা আর অল্প নুন দিয়ে ভালো করে বেটে নিয়েছি। এরপর বেটে নেওয়া পেস্টের মধ্যে 1 চামচ নুন, 1 চামচ হলুদ আর অল্প কাঁচা তেল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। খুবই সিম্পল এই রেসিপিটা, তোমরা ঘরে থাকা উপকরণ দিয়ে খুব ইজিলি বানিয়ে নিতে পারো। পেস্টটা ভালো করে রেডি হয়ে গেলে তারপর আমি একটা টিফিন কাঠি নেব। টিফিন কৌটোর মধ্যে প্রথমে পেস্টটা দিয়ে নেব। ভালো করে পেস্টটা দিয়ে তারপরে আমি ইলিশ মাছগুলো দিয়ে দেবো। ইলিশ মাছগুলো দেওয়ার পর তার উপর থেকে আমি আবার বাকি থাকা মশলাগুলো দিয়ে দেবো। তারপর বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো। জল দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিয়ে তারপর আমি 4-5টা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেবো। তোমরা যেরকম ঝাল খাও সেরকমভাবে কাঁচা লঙ্কা দেবে। তারপরে আমি কাঁচা তেল উপর থেকে ছড়িয়ে দিয়ে ঢাকনা চাপা দিয়ে দেবো। এদিকে আমি গ্যাসে কড়াই বসিয়ে অল্প পরিমাণে জল দিয়ে দিয়েছি, যাতে টিফিন কৌটোর নিচেরটুকুনি জলের তলায় ডুবে থাকে। তারপরে আমি গ্যাসটা আস্তে দিয়ে ঢাকনা চাপা দিয়ে 10-20 মিনিটের জন্য রেখে দেবো। জলটা ঠান্ডা হয়ে গেলে আমি টিফিন কৌটোটা তুলে নেব। তুলে নিয়ে খুলে গরম গরম ভাতের সাথে সার্ভ করব। খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। তোমরাও বাড়িতে ট্রাই করে আমাকে জানিও কেমন হয়েছে।